আসসালামু আলাইকুম। স্পোর্টস বাই আরিফ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মধু রয়েছে, মধু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহবুবন আনাম, তারপর কাজিম ইনাম। কাজটা কি? এরা দীর্ঘ দিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবস্থান করছেন। আমরা সবাই জানি স্বপন চৌধুরী ক্রিকেট বোর্ডের আম্পায়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। তার সময় আম্পায়ারদের অবস্থা এত বাজে ছিল, এত বাজে যে যা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। তাকে প্রশ্ন করা হলে সে কখনোই সাংবাদিকদের সামনে আসেননি, তারা কখনো ক্যামেরার সামনে আসেননি। তাহলে সে এখনও বোর্ডে ইনস্ট্যান্ট আছেন, কেন আছেন? কোনো আউটপুট আছে নাকি শুধু সে ক্ষমতা দেখায়? ক্রিকেট বোর্ডের সঙ্গে থেকে সে বিভিন্ন ব্যবসা করছে, সে ক্রিকেট বোর্ডের সাথে কেন যুক্ত আছেন? ক্রিকেট বোর্ডকে সে কী দিতে পারছেন এ পর্যন্ত? মাহমুদ আনাম ক্রিকেট বোর্ডে কী দিয়েছে? আকরাম খানের ক্রিকেট বোর্ডে কী অবদান আছেন? তিনি তো দীর্ঘদিন ধরে আছেন। তার ডেভেলপ কী, তার যে পোস্টের জন্য সে কী করছে? সে তো আমার জানা মতে সে এই ক্রিকেটের যে তার পোস্টে কেউ কি কোনো প্রমাণ করতে পারছে ফারুক আহমেদ দুর্নীতি করছে? ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়ে গেছে? কারো কাছে এরকম কোনো প্রমাণ নেই। ফারুক আহমেদ ছিল একজন স্বচ্ছ বোর্ড পরিচালক। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চেয়েছে, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কাজ করতে চেয়েছে, বাংলাদেশ ক্রিকেট ডেভেলপের জন্য কাজ করছে। আর এটাই যখন অন্যর স্বার্থে ঘা লেগেছে, অন্যের অসুবিধা হচ্ছে, তখন ফারুক আহমেদকে এরা সবাই মিলে ষড়যন্ত্র করে সরাইছে। আমরা সবাই জানি ফারুক আহমেদ কেমন লোক ছিলেন। তিনি যখন নির্বাচক ছিলেন তখন হিউজ অ্যামাউন্টের একটা তার স্যালারি দেওয়া হতো, তাও সে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের সাথে আপোষ করেনি। সে যখন দেখছে যে সে স্বাধীন না, সে কাজ করতে পারছে না, তখন সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছিলেন। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সে যখন প্রেসিডেন্ট হয়েছিল, সে অনেক রকম দুর্নীতি, অনেক কিছু পরে যখন দেখছে যে অন্যদের চেয়ার থাকবে না, তখন সবাই মিলে তার চেয়ারটাই নিয়ে নেওয়া হয়েছে। সে বাংলাদেশ ক্রিকেটকেও ডেভেলপ করতে চেয়েছিল, হাতে নিয়েছিল। সে বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়নের জন্য যা যা দরকার সব নিয়েছিল। আমি তো বলতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মধু রয়েছে, মধু আসলেই মধু রয়েছে। না হলে এরা কেন তাদের চেয়ার ছাড়তে চায় না? তারা আমাদের সাবেক এবং বর্তমান প্লেয়ার তামিম ইকবাল খান এই কথা তো বলেছে, যারা আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমান, তারা একজনও যদি থাকে তাহলে আমি ক্রিকেট বোর্ডে আসবো না। বিকজ এরা ক্যাপাবল না, এদের যা দেওয়ার ছিল এরা সব দিয়ে ফেলেছে। এরা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকা মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতির কারণ। বাংলাদেশের ক্রিকেটের যদি ভালো চায়, বাংলাদেশ ক্রিকেটকে যদি ডেভেলপ করতে চায়, তাহলে এখন ইয়াং জেনারেশন দরকার। যারা সাম্প্রতিক খেলা শেষ করেছে তাদেরকে নিয়ে আসুন। বাংলাদেশ ক্রিকেটকে যে ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে, ইন্টারন্যাশনাল লেভেলের উন্নয়নের জন্য যে যা যা দরকার তারা সেটা জানে। কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলে প্রতিযোগিতা করা যায়, কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলে টিকে থাকা যাবে, কি করলে বাংলাদেশ সেই লেভেলে পৌঁছাবে, এটা তাদের জানা আছে, তাদের সেটা প্রয়োগ করতে পারবে। আর এখন যারা আছেন এরা তো বাংলাদেশের ওই লেভেলে খেলেননি, ওই লেভেলের পর্যায়ে ছিল না, তাই তাদের অ্যাটিটিউড সেম ওই লেভেলে পৌঁছাতে পারেনি। তারা এখনও আগের মতোই চলছে এবং তাদের বিভিন্ন কার্যকর্ম চালাচ্ছে। জাস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের একটা সাইনবোর্ড, তাদের একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করছে। আমার মনে হয় এদের এখন সিদ্ধান্ত নেওয়া উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত।